কার্শিয়াংয়ের ডাউহিলে এক যুবকের রহস্য মৃত্যু। খুনের অভিযোগ পরিবারে, তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা। পাওয়া গিয়েছে ঘটনার 6টি সিসিটিভি ফুটেজ এবং সেখানে 2টি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ছাত্র পড়ে যাচ্ছে। হোমস্টে টপ ফ্লোরে ছিলেন সপ্তনীল এবং তার বন্ধুরা। সম্ভবত সূর্যোদয় দেখতে টপ ফ্লোরে টিনের শেডে উঠেছিল সপ্তনীল, এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, খুনের অভিযোগ করছে পরিবার, অন্যদিকে আজই ফরেনসিক বিশেষজ্ঞরা তারা পৌঁছেছেন ঘটনাস্থলে। সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, এখনো পর্যন্ত কি কি তথ্য পাওয়া গেল? দেখো, আমরা জানি যে এই যে ছাত্র ইঞ্জিনিয়ারিং এর ছাত্র যার মৃত্যু হয়েছে, তার পরিবারের সদস্যরা একটি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ হচ্ছে তারা মনে করছেন যে এটি খুনের ঘটনা হতে পারে। এবং যদিও কারোর নামে তারা অভিযোগ না করলেও তারা প্রকৃত তদন্ত চাইছেন, তারা সন্দেহ প্রকাশ করেছেন খুনের। এবং ইতিমধ্যে সেই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। 6টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কমপক্ষে 2টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে ওপর থেকে পড়ে যাচ্ছে ওই ছাত্র। এটা অনুমান করা হচ্ছে যে ওই যে 3তলা বিল্ডিং রয়েছে হোমস্টে, তার ঠিক ওপরে অ্যাসবেস্টস বা টিনের একটি অংশ রয়েছে, যেমনটা পাহাড়ের অন্যান্য বাড়ির ক্ষেত্রে মূলত দেখা যায়। এবং সেইখানে সে কোনো না কোনো ভাবে উঠেছিল এবং উঠে সেখান থেকে সানরাইজ দেখার জন্য উঠেছিল, এই সম্ভাবনা রয়েছে। যদিও আরো স্পষ্ট হবে বিষয়টা যখন ফরেনসিক বিশেষজ্ঞরা যখন তারা নমুনা সংগ্রহের পর যখন রিপোর্ট দেবেন তারপর। যদিও এখনো পর্যন্ত তার সঙ্গে যে আরো বেশ কয়েকজন উপস্থিত ছিল তার বন্ধু এবং বান্ধবীরা, তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা যেটা জানাচ্ছেন, যখন এই ফুটেজ রেখেছে আপনাদের সামনে দেখা যাচ্ছে যে ওই ছাত্র উপরে উঠেছিল এবং তারপর সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে পড়ে যাচ্ছে, ওই ইঞ্জিনিয়ারিং ছাত্র পড়ে যাচ্ছে উপর থেকে। হোমস্টে টপ ফ্লোরে ছিলেন সপ্তনীল এবং তার বন্ধুরা এবং সম্ভবত সূর্যোদয় দেখতে তারা টিনের শেডের উপরে উঠেছিলেন এবং সেখান থেকেই পড়ে যাচ্ছেন সপ্তনীল। তদন্তকারীদের হাতিয়ার এই ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ। আজই ফরেনসিক টিমের সদস্যরা তারা পৌঁছেছেন কার্শিয়াংয়ের ঘটনাস্থলে। খুনের অভিযোগ করছে, তদন্তে নেমেছে পুলিশ ইতিমধ্যে এবং প্রাথমিক তদন্তে 2টি সিসি ক্যামেরার ফুটেজ তাদের হাতে এসেছে। মোট ঘটনাস্থলে 6টি সিসিটিভি ফুটেজ রয়েছে, যার মধ্যে 2টি সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ছাত্র তিনি পড়ে যাচ্ছেন। কি কারণে তার মৃত্যু, কি কারণেই বা পড়ে গেলেন ওই যুবক, তারই সন্ধান করছে পুলিশ। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আমরা সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, ইতিমধ্যে 2টি সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং ছাত্র তিনি পড়ে যাচ্ছেন। দেখো, একেবারেই। এবং এই যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে এবং যেটা তদন্তকারীরা জানতে পারছেন যে এই ঘটনা তখন ঠিক ঘড়ির কাঁটায় ভোর 5:20 এবং এই ভোর 5:20 নাগাদ এই ঘটনা যখন ঘটে, তার আগে অর্থাৎ তার আগের দিন রাত্রিবেলা গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে স্বপ্ননীল ছিল এবং তারা জেগেছিল একসাথে। এবং তারপর ভোরবেলার দিকে তার এক বন্ধুর সঙ্গে মর্নিং ওয়াকে যাওয়ারও তার একটা পরিকল্পনার কথা বন্ধুকে সে জানিয়েছিল, কিন্তু তখন সেই বন্ধু সেটাতে রাজি হয়নি, সে বাথরুমে চলে যায়। এবং তারপর স্বপ্ননীলকে দেখা যায় যে সে ওই যে টিনের যে চাল রয়েছে বা বলা যায় যে টিনের যে শেড রয়েছে, সেই শেডের কাছে সে পৌঁছে যায়। তার যে মোবাইল ফোনটা, যখন এই ঘটনা ঘটে, মোবাইল ফোনটা চার্জে দেওয়া ছিল ঘরের মধ্যে, তার সঙ্গে ছিল না। এবং তারপর যখন 5:20 নাগাদ যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে যখন ওপর থেকে পড়ে যাচ্ছে, সেইটা কেন সেই শেডের উপরে উঠেছিল বা আদৌ কি সেই শেডের উপরে ওঠা যায়, প্রাথমিক তদন্ত করে দেখা গিয়েছে যে গঠনগতভাবে হোমস্টেটা যেভাবে তৈরি হয়েছে তাতে সেই শেডের উপরে ওঠা সম্ভব। এবং সেই বিষয়গুলো আরো পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা সেখান থেকে যে নমুনা সংগ্রহ করেছেন, সেই নমুনা সংগ্রহের পর তারা সেই বিষয়টিও তারা যখন রিপোর্ট দেবেন আরো বেশি স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা যে লিখিত অভিযোগ করেছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলাই রুজু হয়েছে এবং এই ক্ষেত্রে কারোর নাম যেহেতু নেই বা কারোর নাম দেওয়া হয়নি, পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে কারা কারা উপস্থিত ছিল এবং এই ঘটনা তারা সন্দেহ করছেন খুনের ঘটনা হতে পারে। প্রকৃত তদন্তের আশায় তারা সেই আবেদনই করেছেন এবং সেই আবেদন পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। পুলিশের তরফ থেকেও সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।